হ্যালো বন্ধুরা, শেফিদি চ্যানেল থেকে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি দেশি মুরগির পাতলা ঝোল করব, সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ভিডিওটি দেখতে থাকো। প্রথমে আমি মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আস্তে আস্তে একে একে আমি সব মশলাগুলো মেখে নিচ্ছি। প্রথমেই দিয়েছি হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। মশলাগুলো একটু ভালোভাবে মেখে নেব। এরপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ বাটা, আর দেব সাদা তেল। এবার ভালোভাবে মশলাপাতি সব কিছু মেখে নেব। আমি কিন্তু সবসময় মাংস হাতে মেখেই রান্না করি। এই হাতে মাখা মাংসের কিন্তু অসাধারণ এক স্বাদ আছে। আমার ভালোভাবে সব মশলা মাখিয়ে নেব। আমার মশলা মাখানো হয়ে গেছে। এবার আমি চুলায় একটি কড়াই বসিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। এবার তেল গরম হলে দিয়ে দেব দারচিনি, এলাচ, আর দুটো তেজপাতা। অর্ধেকটা পেঁয়াজ আমি মাংসে মেখে দিয়েছি, আর বাকি পেঁয়াজটা এখন আমি ভাজা ভাজা করে নেব। আমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা কিন্তু এর আগেও আমি মাংসে মেখে দিয়েছি। বাকিটা আমি এখন কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে কিন্তু আমি একটা টমেটো কুচি করে নিয়েছি। এটা পেঁয়াজ রসুনের সাথে ভাজা ভাজা করে নেব। আমার পেঁয়াজ রসুন কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমার মেখে রাখা মাংসগুলো দিয়ে দেব। এবার ভালোভাবে নেড়ে চেড়ে সব মশলা কষিয়ে নেব। ভালোভাবে কিন্তু মাংস নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আমার মাংসের উপরে কিন্তু তেল উঠে গেছে। যত মাংস কষাবে ততই কিন্তু খেতে টেস্টি হবে। ভালোভাবে না কষালে কিন্তু মাংস খেতে মোটেই ভালো লাগবে না। তো বন্ধুরা, আমার কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে। এখন আগে থেকেই আমি গরম জল করে রেখেছি, সে গরম জলগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু পরিমাণে বেশি জল দিচ্ছি, কেননা আমি কিন্তু মাংসটা আগেই বলছি পাতলা ঝোল করব। দেশি মুরগির পাতলা ঝোল কিন্তু অসাধারণ লাগে। এটা কিন্তু ভাতের সাথেও যেমন খেতে মজা লাগবে, তেমনি কিন্তু চালের রুটি বা আটা রুটি দিয়েও সেটা কিন্তু খাওয়া যাবে। নেড়ে চেড়ে আমি ভালোভাবে এটা রান্না করছি। আমার মাংস কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
এবার শুধু ফ্লেভারের জন্য আমি উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব, তাহলেই কিন্তু আমার রান্নাটা শেষ। তো বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো আশা করি তোমরা অবশ্যই জানাবে, লাইক কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ বন্ধুরা।